The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India. Any Pakistani national currently in India under SPES visa has 48 hours to leave India. The Defence, Military, Naval and Air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, এবার আরো অ্যাকশন মোডে ভারত। এবার পাকিস্তানের বিরুদ্ধে জনমত তৈরি করতে তৎপরতা শুরু হলো ভারতে, এবং যেটা জানা যাচ্ছে 12টি দেশের সঙ্গে এবার বৈঠক করতে চলেছে ভারত, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইংল্যান্ড, পোল্যান্ড, কানাডা এবং জার্মানির মতন দেশ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ইতিমধ্যে আমরা দেখেছি কূটনৈতিক স্তরে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে ভারত, আর এবার 12টি দেশের সঙ্গে বৈঠক করতে চলেছে ভারত। এই বিষয় নিয়ে আরো সরাসরি জানবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিজেন্দ্র, পাকিস্তানকে চাপে ফেলতে ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের তরফ থেকে কূটনৈতিক স্তরে একের পর এক পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর এবার 12টি দেশের সঙ্গে বৈঠক করতে চলেছে। কোন কোন দেশ রয়েছে এই তালিকায় এবং কি স্ট্র্যাটেজি হতে চলেছে? দেখো, গতকালই আমরা দেখেছিলাম যখন মিটিং হয়েছিল সিসিএসে, তারপরে কিছু পদক্ষেপ ঘোষণা করা হয়েছিল, যেখানে ফরেন সেক্রেটারি জানিয়েছিলেন কি একদিকে টারি বর্ডার বন্ধ করা হচ্ছে, অন্যদিকে সিন্ধু চুক্তিকে আর মান্যতা দেওয়া হবে না, এই ধরনের পদক্ষেপগুলো ছিল। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানিদেরকে ভিসা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে যে যেই পাকিস্তানিরা ভারতে এই মুহূর্তে রয়েছেন তাদের ভিসা রিভোক করা হচ্ছে উইথ এফেক্ট ফ্রম 27 এপ্রিল, অর্থাৎ 27 এপ্রিলের আগে তারা যেন ভারত ছেড়ে চলে যান, এটা ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যেই ভারতীয়রা পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে রয়েছেন তাদেরকেও দেশের খুব যত দ্রুত হোক ফেরার জন্য বলা হয়েছে ভারতের তরফ থেকে। একদিকে এই পরিস্থিতি রয়েছে, অন্যদিকে পাকিস্তানের ভূমিকা কতটা এটাতে রয়েছে, কী তথ্য এখন অব্দি এসছে পেহেলগামের যে এই জঘন্য অপরাধ হলো, এই জঘন্য হামলা হলো, ম্যাসেকার করা হলো, হিন্দুদের নাম বেছে বেছে তাদেরকে মারা হলো, সেটার পেছনে যে পাকিস্তানের হাত রয়েছে সেটা বোঝানোর জন্য যে বিদেশের যারা রাজদূতরা রয়েছেন বা অ্যাম্বাসেডাররা রয়েছেন দিল্লিতে, তাদেরকে এই মুহূর্তে সাউথ ব্লকে ডাকা হয়েছে, বিদেশ মন্ত্রকে তারা রয়েছেন, এবং তাদেরকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ব্রিফিং দেওয়া হচ্ছে এবং জানানো হচ্ছে কি কীভাবে এই ঘটনা ঘটলো এবং এখানে পাকিস্তানের রোল কী রয়েছে। কেন কি একটা জনমত তৈরি করতে বিশ্ব স্তরে ইউনাইটেড নেশনে হোক বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে, সেটার জন্য ভারত মনে করছে কি পাকিস্তান যে কতটা এটাতে লিপ্ত রয়েছে, কিভাবে তারা মদত দিচ্ছে জঙ্গিদেরকে ভারতের মধ্যে। কেন কি এই জঙ্গিগুলোদেরকে ট্রেনিং দেওয়া হয় পাকিস্তানের মধ্যে, তারপরে তারা ইনফিল্ট্রেট করে ভারতে আসে এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটে। এটাতে পাকিস্তানের ভূমিকা কিন্তু দেখানোর জন্যই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিদেশ মন্ত্রকে সাউথ ব্লকে তারা এসছেন, 12টা থেকে বেশি দেশের অ্যাম্বাসেডাররা রয়েছেন, তাদের প্রতিনিধিরা রয়েছেন, এবং তাদেরকে জানানো হচ্ছে কি কতটা পাকিস্তানের ভূমিকা রয়েছে এখানে। একটা চাপ সৃষ্টি করার জন্য বলা যেতে পারে এবং পাকিস্তানকে এক্সপোজ করার জন্য এই পদক্ষেপ ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে। এখন নেক্সট স্টেপগুলো কী হয় সেটা দেখার বিষয়। একেবারে পরবর্তী পদক্ষেপ কি হয় সেই দিকে এখন প্রত্যেকের নজর। সঙ্গে থাকো বিজেন্দ্র। ইতিমধ্যেই কাশ্মীরের পেহেলগাঁওতে যে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে গেছে, ঠিক দুদিন আগে হামলার মুহূর্তের ভয়াবহ ছবি একের পর এক সেই ফুটেজ সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে বেছে বেছে কিভাবে হত্যা করা হচ্ছে। আরো একটি ফুটেজ সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে একেবারে বন্দুকধারী সেই জঙ্গি তার সামনে মাটিতে লুটিয়ে পড়েছেন পর্যটকেরা। এবং যে ঘটনা ঘটে গিয়েছে ভয়াবহ এই হামলার পর, এই বৈশারান ভ্যালি, সেখানে একেবারে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শুধুই মৃতদেহ। আর ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে পাকিস্তান থেকে ভারতীয়দের এবার দেশে ফেরার নির্দেশ দিল দিল্লি। যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানে রয়েছেন তাদের দ্রুত দেশে ফিরে আসতে হবে, এমনই নির্দেশ দেওয়া হলো কেন্দ্রের তরফে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে 27 এপ্রিলই শেষ হচ্ছে পাকিস্তানিদের ভারতে থাকার ভিসার মেয়াদ। 27 এপ্রিলের মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর এবার পাকিস্তান থেকে ভারতীয়দেরও দেশে ফেরার নির্দেশ দেওয়া হলো দিল্লির তরফে। সরাসরি কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো
একটা আজকে যেটা প্রধানমন্ত্রী বলেছেন কি যারা এই ধরনের অপরাধ করেছে তাদেরকে তো শাস্তি দেওয়া হবে, এবং যারা এদেরকে মদত দিচ্ছে তারাও কল্পনা করতে পারবেন না এর পরে কি এই ধরনের ঘটনা তারা কেন ঘটিয়েছিলেন। এটাতেই বোঝা যাচ্ছে কি একটা খুব কড়া স্টেপ নিতে যাচ্ছে ভারত সরকার। এক এক স্টেপ আমরা গতকাল দেখলাম প্রধানমন্ত্রী তার সৌদি আরব থেকে যে তার সফর ছিল সেটা কাটছাট করে ভারতে ফিরে এসেছিলেন, এবং তারপরে সেই সিসিএসের মিটিং হয়। কিছু সেখানে ডিসকাশনসগুলো হয়েছে কি কী কী স্টেপসগুলো ভারত ভাবছে, কেন কি গতকাল যখন সিসিএসের মিটিং হয়েছিল তার আগে আমরা দেখেছিলাম 3 সেনা প্রধানের সঙ্গে একটা দীর্ঘ বৈঠক করেছিলেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এবং সেখানে কী কী অপশনসগুলো এখন ভারতের কাছে রয়েছে সেসব নিয়ে আলোচনা হয়েছিল। এবং তারপর সিসিএসেও কিন্তু অনেক পয়েন্টসগুলো ডিসকাস করা হয়েছিল। প্রকাশ্যে এখনই আসছে না, কিন্তু যতটা আজকে মনোভাব আমরা দেখলাম প্রধানমন্ত্রী যখন বিহারের জনসভা থেকে বলছিলেন সেটা থেকে স্পষ্ট হচ্ছিল কি কিছু কড়া পদক্ষেপ আরও নিতে চাইছে ভারত। এবং তার আগে একদিকে আমরা দেখতে পাচ্ছি সাউথ ব্লকে এই অ্যাম্বাসেডারদেরকে ব্রিফ করা হচ্ছে ভারতের তরফ থেকে কি কেন পাকিস্তানের কতটা ভূমিকা এখানে রয়েছে। অন্যদিকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাকিস্তানিদের ভিসা নিয়ে সেটাও এখন অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রক থেকে কি যে পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের ভিসার মেয়াদ 27 তারিখ অবধি এখন রিভোক করে দেওয়া হচ্ছে, তারা যেন 27 বা তার আগে ভারত ছেড়ে চলে যান। যাদের মেডিকেল ভিসা দেওয়া হয়েছিল তাদের জন্য 29 তারিখ অবধি বলা হয়েছে, যেহেতু তাদের ট্রিটমেন্টের জন্য ভারতে এসেছিলেন তাদেরকে 29 এপ্রিলের আগে ভারত ছেড়ে দিতে হবে। এবং ভারতীয়রা যারা পাকিস্তানে রয়েছেন তাদেরকেও যেন দেশে ফিরে দ্রুত যারা দেশে ফেরেন সেটাও বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে।